এখন হকারে কি করবে? টাকা ছেড়ে দিবে, পেটে যায় কি করবে? আসলে সামনে ঈদ, ঈদের আছে আর কয়েকদিন বাকি। তো এই ঈদের মুহূর্তে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সাভার স্ট্যান্ড থেকে, ওই পাশে হচ্ছে আপনার সাভার স্ট্যান্ড, ঠিক আছে, ওখান থেকে কিন্তু অলরেডি হকারদের সরানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট আকারের সুতা দিয়ে ওরা কিন্তু দোকান এখানে পজিশনটা নিতেছে আর কি। তো মডেল মসজিদের ডাইন পাশেই কিন্তু তারা নতুন করে দোকান দিচ্ছে। তো আশা করি খুব শীঘ্রই চালা যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি এক বড় ভাইকে, আমি একটু জিজ্ঞাসা করি। ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি এই হকার ব্যবসায়ীদের সাথে জড়িত? হ্যাঁ, আচ্ছা। তো ভাই, এই যে হকারদের, এটা মোটামুটি কতদিন হয়েছে তাদের সরানো হয়েছে? এটা স্মরণ হয়েছে ঈদের আগের দিন। ঈদের আগের দিন আগের দিন? কোন ঈদের আগের দিন সরানো হয়েছে? রমজান ঈদের। রমজান ঈদের আগে সরানো হয়েছে। তো এখন আপনাদেরকে নতুন করে এখানে বসার স্থান করে দিছে? এখন আমাদের বলছে যে এই জায়গায় বসাবে। আমি আচ্ছা, আজকে আসলাম, আসার পরে দেখে যে চোখে বসাইছি। চৌকি বসেছে, অর্থাৎ ঈদের আগে কি এটা চালু হবে আপনাদের মনে হয়? বলতে পারতাছি না। বলতে পারতেছেন না? আমাদের যদি গেলে এমপি সাহেব বলে নির্দেশ দেয়, তাহলে পুনর্বাসন দেওয়ার জন্য তারা সেদিন বসতে পারবো, নদী বসতে পারবো না। তাই না? এখন আপনাদের কি মনে হয় যে পুনর্বাসনটা কি এখানে দেওয়া হয়েছে? এলা বলতে ক্লিয়ার দেয় নাই। এখনো ক্লিয়ার করে বলা হয় না? না। এমপি সালাউদ্দিন সাহেব আপনাদের সহযোগিতা করছে, এই তো হ্যাঁ, বিষয়টা? সহযোগিতা করছে। সহযোগিতা করছে সহযোগিতা করছে। আপনাদের নতুন জায়গা দেওয়ার জন্য, জি। তাই না? জি, জি। তো আপনি হকার ব্যবসায়ীরা, আপনারা মোটামুটি কয় হাজার হকার ব্যবসায়ী আছেন এই সাভারে? আমরা সবারে মিনিমাম 2 থেকে 3 হাজার। 2 থেকে 3 হাজার এই হকার ব্যবসায়ীরা আপনারা জি। আছেন। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন এক হকার বড় ভাইয়ের কাছ থেকে যে তাদের জন্য আমাদের যে এমপি সাহেব আছে, সালাউদ্দিন এমপি সাহেব, তিনি সহযোগিতা করতেছে তাদের নতুন জায়গা দেওয়ার জন্য, নতুন স্থান দেওয়ার জন্য, যাতে করে তারা এই গরিব মানুষগুলা, হকার যারা আছে, তারা যেন ব্যবসা করে খেতে পারে এবং পাশাপাশি তারা যেন তার পরিবার চালাতে পারে। আপনারা জানেন ইতিমধ্যে তাদের দোকানপাটে যত মাল সামান ছিল ওগুলো কিন্তু ভাঙ্গে অন্য জায়গায় নেওয়া হয়েছে, এখন আপাতত এটা বন্ধ আছে। আবার বন্ধ আছে। তো আপনার এখানে যে সাভার স্ট্যান্ড থেকে মানে একদম আপনার যে এমপির ডাল পর্যন্ত আপনাদের কি কোনো হকারের দোকান আছে এখন? এখন হকারের দোকান নাই। এখন কোনো হকারের না, দোকান নাই? হকার দোকান নাই। আর এটা তো করতেও দিবে না, তাই না? তো দিতেছেই না। তো এই যে যে জায়গাটা চালু হয়েছে ছোট ছোট দোকানগুলো, এটা কতদিন লাগবে শেষ হতে? এটা যদি গেলে ভালো ভালো যদি ই করে দেয়, তাহলে 1 সপ্তাহ মধ্যে বসা দিতে পারবে। 1 সপ্তাহের ভিতরে? এটা যদি এমপি সাহেব বলে, এমপি সাহেব যদি কাজ করে সিটি কর্পোরেশন, তাহলে 1 সপ্তাহ না, আমরা 2 দিনের মধ্যে বসা দিতে পারবে। মানে এমপি সাহেব যদি না করে, তাহলে 6 মাসে বসা দিতে পারবে না। তবে এমপি সাহেব আপনাদের সহযোগিতার চেষ্টা করতেছে, এই তো বিষয়টা? জি। যেন ঈদের আগে বসাইতে পারবে। এই দোকানপাট গুলা এখন যদি গেলে না বসাই দেয়, তাহলে তো যে হকার আছে সবাই না খাই থাকবে। এই যে হকার যে বাসা নিয়ে থাকতেছে, ওই দোকানে খাবার নিচ্ছে, খাইতেছে, এখানে দিতে পারছে না। এখন বাসা মালিকেরা বলতেছে বাসা ছাড়িয়ে দিতে। এখন হকারে কি করবে? বাসা ছাড়িয়ে দিবে, পেটে যায় কি করবে? পেটে যায় তো কিছু করতে পারতেছে না। একটা ভ্যান নিয়ে যে আস্তায় যারাই করবে, তাও তো করতে পারতেছে না। তাহলে এখন কি করবে? বুঝতে পারছি। তো আপনারা শুনতেই পেলেন আমার এই বড় ভাইয়ের কাছ থেকে। তো তাদের জন্য দোয়া করবেন, তাদেরও কিন্তু পরিবার আছে, ঠিক আছে? তারা যেহেতু এই বাস স্ট্যান্ডে বা এই রাস্তার পাশে যেহেতু দোকানদারি করতে পারবে না, আমি মনে করি যে তাদের একটা ভালো একটা স্থান দেওয়া হোক, যেখানে তারা ব্যবসা বাণিজ্য করে তার পরিবার নিয়ে তারা থাকতে পারে, ভালো থাকতে পারে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদের অনুরোধ করে বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার এই হকার ভাইদের জন্য দোয়া করবেন, তারা যেন নতুন ভাবে, নতুন করে, নতুন স্থানে দোকান তৈরি করে তারা যেন ব্যবসা বাণিজ্য করতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।